সেপ্টেম্বর থেকে নবম পে স্কেল কার্যকর, বাড়ছে ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাও। হ্যালো ভিউয়ার্স, বিডি এক্সপ্রেস চ্যানেলে আপনাকে স্বাগতম। দৈনিক ইত্তেফাক পত্রিকায় চাকরিজীবীদের জন্য নতুন একটা আপডেট এসেছে। তাই যারা চাকরিজীবী আছেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের যে কোনো নিউজের আপডেট সবার আগে পেতে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আসছে এক বড় ঘোষণা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল চালুর নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনার মাধ্যমে কর্মীদের জীবনমান উন্নয়ন, বাজার মূল্য বৃদ্ধির প্রভাব মোকাবেলা এবং কর্মক্ষেত্রে উদ্দীপনা বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহুদিনের দাবি পূরণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় শুধু বেতন কাঠামো নয়, বরং বাসা ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতাও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই তা গেজেট আকারে প্রকাশ করা হবে। বিশেষ করে যেসব কর্মচারী মধ্য বা নিম্ন আয়ের শ্রেণীতে পড়েন তাদের জন্য এই পে স্কেল বাস্তবায়ন এক ধরনের স্বস্তির বার্তা বহন করছে। প্রতিদিনের জীবনযাত্রায় ক্রমাগত পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত তাদের উপর চাপ কমাবে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত কেবল আর্থিক নয়, বরং নির্বাচনী কৌশল হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ এই কর্মচারীরাই প্রশাসনের হৃদস্পন্দন। সম্প্রতি অনুষ্ঠিত নবম পে কমিশনের প্রাথমিক সভায় এ নিয়ে বিস্তৃত আলোচনা হয়। জানা যায়, বিশেষ করে শহরে কর্মরতদের জন্য বাসা ভাড়ার পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। চিকিৎসা ভাতাও বাড়িয়ে কর্মচারীদের পরিবার সহ স্বাস্থ্য সুরক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা হচ্ছে। পাশাপাশি উৎসব ভাতা বাড়ানোর ফলে ধর্মীয় ও সামাজিক উৎসবগুলো আরও স্বাচ্ছন্দ্যে উদযাপন সম্ভব হবে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বৈঠকে জানান, অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেছে। এ সময়ের মধ্যে কর্মচারীদের আয় ও ব্যয়ের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডে কর্মরতরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। নতুন কাঠামো বাস্তবায়নের ফলে তারা বড় ধরনের আর্থিক স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব রিপোর্ট চূড়ান্ত করে গ্যাজেট প্রকাশ করা হবে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়নের পথে বাজেট কাঠামোকে মাথায় রাখতে হবে। বাড়তি খরচ মেটাতে যেন সরকারি অর্থনীতিতে ভারসাম্য নষ্ট না হয় সেদিকে নজর দিতে হবে। তবে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে বরাদ্দকৃত বাজেটের মধ্যে এসব সুবিধা বাস্তবায়ন হবে এবং বাজেট ঘাটতির সম্ভাবনা নেই। এ কারণে রাজস্ব আদায় ও ব্যয় ব্যবস্থাপনায় আরও দক্ষতা আনতে হবে। সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আশাবাদ দেখা দিয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার ফলস্বরূপ এমন একটি সিদ্ধান্ত তাদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। তারা বলছেন, এই ঘোষণায় শুধু বেতন বৃদ্ধি নয়, বরং তাদের মনে নতুন শক্তি ও উৎসাহ ফিরে এসেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এ সিদ্ধান্ত অনেকের জন্য আশীর্বাদ স্বরূপ। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কেবল চাকরিজীবীদের মনোবল বাড়াবে না, বরং সামগ্রিকভাবে অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। অবশ্য বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সরকারি বেতন বৃদ্ধির ফলে বাজারে অতিরিক্ত চাহিদা তৈরি হতে পারে, যার প্রভাব পড়তে পারে বেসরকারি খাতে এবং দ্রব্যমূল্যের উপর। এজন্য বাজার ব্যবস্থাপনায় তৎপর ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করাও জরুরি। কেবল পে স্কেল বাড়ালেই হবে না, বরং বাজারে স্থিতিশীলতা বজায় রেখে সেই সুবিধা সাধারণ জনগণের মধ্যেও পৌঁছে দিতে হবে।